الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك إلى آخر آيات تقرؤونها. رواه أبو داود الترمذي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. জোরে সোরে মহব্বতের সাথে পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. आ तुझे बताऊं तकदीर उमम क्या है शमशीर सना अव्वल ताऊस रुबाबा फी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिहि. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহর সদর উপজেলার হলিধানি কোলা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বরেণ্য মুফাসসির কোরআন প্রবীণ আলেম অত্র এলাকার
সংখ্যাতীত সমুজ্জ্বল নক্ষত্র স্বরূপ আমাদের সকলের উস্তাদ মাওলানা মুহাম্মদ সিরাজুল হক উপস্থিত আছেন। এই ইউনিয়নের ইসলামী আন্দোলনের সিপাহসালার জনাব জাকির হুসাইন, পরিচালনা করছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ সমিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলেছেন আজকের প্রধান অতিথি ঝিনাইদহ জেলার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর। আর অনেকেই মেহমান হিসেবে এসেছেন। আমার সফর সঙ্গী হিসেবে আছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়িক ঝিনাইদহের কৃতি সন্তান জনাব শফিকুর রহমান। আরও আছেন সাবেক ছাত্রনেতা ঝিনাইদহ জেলা শাখার সাবেক রাহবার জনাব আলমগীর হুসাইন। তাফসিরুল কোরআন পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ সাইদুজ্জামান সাইদ। এছাড়াও কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন। আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ তাশরীফ পেশ করেছেন কোরআন থেকে হাদিস থেকে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হযরত আলী সালেহী। আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, প্রশাসনে নিয়োজিত পুলিশ ভাইয়ের সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা, সাংবাদিক বন্ধুরা, আমার সামনে উপস্থিত যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন, একান্ত প্রিয় আপনজনেরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ এখানে যে কালাম থেকে তেলাওয়াত করা হয়েছে, যেই কালামের ব্যাখ্যা করা হবে, আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ কথা কি আর আছে? নাই। এজন্য এই তৌফিক সবাই পায় না। এই কোরআনের আন্দোলনের কর্মী সকলেই হতে পারে না। আল্লাহ যাদেরকে বাছাই করেন তারা ছাড়া কখনোই এই কোরআনের বাগানে আসার সুযোগ পায় না। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দীন। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ যাকে কল্যাণ চান আল্লাহ তাকে দিনের পাণ্ডিত্য দান করেন, দিনের ফকিহ বানায় দেন। আর আল্লাহ যার কল্যাণ চায় না তার এই বাগানে আসার কোনো সুযোগ নাই। দুরূদ ও সালাম পেশ করছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে ভূমিকা সংক্ষেপ করে সরাসরি কোরআনের আলোচনায় চলে যেতে চাই। আমাকে বলা হয়েছিল যে 10:30টার মধ্যে মাহফিল শেষ করা হবে। আলোচনা শুরু করতে 10টা বেজে গেছে। আপনারা চাইলে আধা ঘন্টা কথা বলে শেষ করে দেব, আর যদি আপনারা চান তাহলে আমি আরো একটু বাড়িয়ে করব। তবে আপনাদের উপরে নির্ভর করবে আমি আলোচনা বাড়াবো নাকি কমাবো। যদি আপনারা আলোচনা শেষ না করে উঠা শুরু করেন তাহলে আমিও আমার আলোচনা সংক্ষেপ করে দোয়ার দিকে চলে যাব। আর যদি আপনারা শুনতে চান তাহলে আমি শোনাবো। তবে আমি কোরআন থেকে কথা বলি, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে, হাদিস থেকে, সরাসরি সোর্স থেকে কথা বলি। আমি গল্প
কাহিনী এগুলো বলাটা খুব বেশি পছন্দ করি না, কারণ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কাউকে হাসানোর জন্য কোনো কথা বলল, বক্তৃতা দিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে এত দূরে সরিয়ে দেন, মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব যত বড় এত দূরে তাকে সরিয়ে দেন। কাজেই যদি আমি কোনো হাসির খোরাক দিই তাহলে জান্নাত পাওয়া কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি কোরআন থেকে একটু কথা বলবো। আমি আপনাদের উদ্দেশ্যে সূরা আল বাকারার 159 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তিরমিজি এবং আবু দাউদের একটি সহিহ হাদিস তেলাওয়াত করেছি। এটার ভিত্তিতেই আমাদের জীবনের মৌলিক কিছু শিক্ষা গুণাবলী আমি কোরআন থেকে হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? আমি যে আলোচনাটি করব এটা শুধু পুরুষের জন্য নয়, কারণ আমাদের অনেক বোনেরা এসেছেন, অনেক মায়েরা এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। আমার এই আলোচনা নারী এবং পুরুষ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, কারণ কোরআন কোনো জাতির জন্য, গোষ্ঠীর জন্য, কোন গোত্রের জন্য আল্লাহ নির্দিষ্ট করে নাজিল করেন নাই। এজন্য কোরআনকে বলা হয়েছে হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর সকল মানুষের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা হেদায়েত পেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে কথা বলেছেন। অর্থাৎ এই কোরআনকে যারা গোপন করবে, কোরআনকে কি করবে? গোপন করবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব। আল্লাহ তাআলা বলছেন, আমি যা তোমাদের উপরে নাজিল করেছি, বায়িনাত, এই কোরআনের একটা নাম হচ্ছে বায়িনাত। এই কোরআনের একটা নাম কি? বায়িনাত। খুলে খুলে স্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা। আরেকটা নাম কি? হুদা। হুদা হচ্ছে পথ দেখায়। এই কোরআন কি আমাদের পথ দেখায় নাকি পথ দেখায় না? পথ দেখায়। আর একটা এই কোরআনের নাম হচ্ছে কিতাব, আর একটা নাম হচ্ছে ফুরকান, আর একটা নাম হচ্ছে জিকির। এগুলো সব কোরআনের নাম। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে এই শব্দগুলো দিয়ে একাধিক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য পথ চলতে গিয়ে, মানুষের জীবন পরিচালনা করার জন্য যা দরকার, হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে সর্বপ্রথম পাঠালেন। জান্নাত থেকে একটা ভুল কাজের মাধ্যমে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে আসার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এই পৃথিবীতে আসার পরে আল্লাহর কাছ থেকে তিনি কালেমা শিখলেন, কিভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ তিনি তো কিছুই জানতেন না, কিভাবে মানুষের পথ চলতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, কিভাবে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। এজন্য আল্লাহর কাছ থেকে হযরত আদম আলাইহিস সালাম বাণী শিখলেন, কালেমা শিখলেন, এবং সেই কালেমা দিয়ে আল্লাহর কাছে তিনি তওবা করলেন। রব্বুল আলামিন আদমের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনরা ভুল করবে,
কারণ ভুল করা স্বাভাবিক মানুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল ঈমানি ওয়া মাসালুল মুমিনি কামাসালুল ফারাসি ফি আখিয়াতিহি ইয়াজুলু সুম্মা ইয়ারজি ইলা আখিয়াতিহি আল মুমিনু ইয়াসহু সুম্মা ইয়ারজি ইলাল ঈমান। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা হাদিস খান বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ঈমান আর মুমিনের দৃষ্টান্ত হচ্ছে খুঁটিতে বাঁধা একটা ঘোড়া। ঈমান আর মুমিনের দৃষ্টান্ত কি? খুঁটিতে বাঁধা ঘোড়া। ঘোড়ার গলায় দড়ির এক অংশ আছে, আর একটা আছে কোথায়? খুঁটিতে। এখন এই ঘোড়া বা এই গরু, এই ছাগল, তার গলায় যে দড়ি আছে, খুঁটির সাথে বাঁধা আছে, দড়ি যতটুক পারমিশন দেয় এর বাইরে কি ওই ঘোড়ার অন্য কোথায় যাওয়ার সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মুমিনের জীবন পরিধি কিভাবে চালাতে হবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা গণ্ডি করে দিয়েছেন। গণ্ডি করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা। এটা হচ্ছে তোমাদের সীমানা, এটা তোমাদের কি সীমানা। কোরআন হাদিস দিয়ে যে গণ্ডি দিয়ে দিয়েছি, যেই সীমানা নির্ধারণ করে দিয়েছি, এই সীমানার বাইরে তোমাদের যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন, ঈমান আর মুমিনের দৃষ্টান্ত হচ্ছে খুঁটিতে বাঁধা ঘোড়া। ঘোড়ার গলায় দড়ির এক অংশ আছে, আর একটা আছে খুঁটির সাথে। এই ঘোড়া তত দূর ঘাস খেতে পারবে যত দূর এই দড়ি পারমিশন দেবে। এর বাইরে কি যাওয়ার সুযোগ আছে নাকি? কিন্তু মাঝে মধ্যে ঘোড়া দড়ি ছেড়ে নাকি ছেড়ে না? ছাগল মাঝে মধ্যে দড়ি ছেড়ে নাকি ছেড়ে না? গরু মাঝে মধ্যে দড়ি ছেড়ে নাকি ছেড়ে না? ইয়াজুলু, মাঝে মধ্যে দড়ি ছিঁড়ে ফেলে, দড়ি ছিঁড়ে ফেলে সীমানার বাইরে চলে যায়। আর তার পাশেই অন্য মালিকের ক্ষেত আছে, সবুজ ক্ষেত। ওই ক্ষেত গরুতে ছাগলে খায় নাকি? খায় না। আপনি অনেক উপদেশ দিলেন, বাবা খবরদার তুই অন্যের ক্ষেত খাস না। সুন্দর করে 1 ঘন্টা ধরে তার সামনে ওয়াজ করলেন, গরুর সামনে বা ছাগলের সামনে। ওয়াজ করার পরে এরপরে আপনি গলার দড়িটা খুলে দিলেন। সে তো পরের ক্ষেত খাবে না। কি বলেন? খাবে? পরের ক্ষেত খাবে, কারণ ওর আল্লাহ ওই আকল, বিবেক, বুদ্ধি দেয় না। এখন দড়ি ছিঁড়ে ফেলেছে, ক্ষেতও খেয়েছে। এখন ক্ষেতের মালিক এসে ধরে ফেলেছে। ক্ষেতের মালিক বাংলাদেশের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ওই গরু বা ছাগল, ওই ঘোড়াকে কি করবে? কোথায় দেবে বলেন? খোয়াড়ে দেবে। খোয়াড়ে তো খুব আদর করা হয় নাকি? খোয়াড়ে আদর করা হয়? আদর করা হয় না। খোয়াড়ে দিয়ে দেবেন। গরুর মালিক চিন্তা করল, আমার গরু তো খোয়াড়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন খোয়াড় যিনি সরকারের কাছ থেকে যারা নিয়েছেন, ওই গরুর জন্য যতটুক ধার্য করা আছে পয়সা, ওই পয়সা না দিলে কি খোয়াড় থেকে গরু আনা যায়? দেখেন, চতুষ্পদ জন্তু যদি ভুল করে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ওই গরু, ছাগল, ওই ঘোড়ার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আল্লাহর নবী বললেন, ইয়াজুলু, মুমিন মাঝে মধ্যে ভুল করবে, কারণ দড়ি ছেঁড়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? বরং দড়ি ছেঁড়া মুসলমানের সংখ্যাই বেশি। দড়ি ছেড়ে ফেলে। আল্লাহর নবী বলছেন, মুমিন যদি ভুল করে ফেলে, মুমিন যদি ভুল করে ফেলে, দড়ি ছিঁড়ে ফেলে, এই সীমানা পার হয়ে যদি বাইরে চলে যায়, সত্যিকার যদি সে মুমিন হয়, বেশিক্ষণ এই গণ্ডির বাইরে সে থাকবে না। সুম্মা ইয়ারজিউ ইলাল ঈমান, সাথে সাথে সে ঈমানের গণ্ডির মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ।
কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবন চলার পথ কোনটা হবে এটাকে দিয়ে আল্লাহ তাআলা একটা গন্ডি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, গন্ডি দিয়ে দিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ও আমার বান্দারা, ও আদম সন্তান, আমার পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা, যেই আইন, যেই পদ্ধতি, যেই নিয়ম, যেই নীতি, যেই আইন কানুন তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা যদি আমার ওই আইন অনুযায়ী জীবন পরিচালনা করো, দুনিয়া পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই। আমাদের জন্য কি নাই? ভয় নাই। সেই আইন কানুন আছে কোথায়? বলেন কোথায় আছে? এটা পূর্ণাঙ্গ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই কোরআনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি সততা দিয়ে, ইনসাফ দিয়ে। নতুন করে এই কোরআনের কোনো সংস্কার প্রয়োজন নাই, নতুন করে কোরআনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিয়ে এটাকে প্যাকেট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের বাইরে কোন মুসলমান জীবন পরিচালনা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মানুষের জীবন পরিচালনা করার জন্য যা আছে সব দিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী, আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। এই আয়াতে কোরআনকে কিতাব দিয়ে আল্লাহ ব্যাখ্যা করেছেন, যে কিতাবের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, যার মধ্যে ব্যবস্থাপত্র দিয়ে দিয়েছি মানুষের জন্য, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি যদি রাষ্ট্র ক্ষমতায় যাও, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত নিয়ম আছে, পদ্ধতি আছে, আইন আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছি। বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজ সম্পন্ন করলেন। আল্লাহর নবী 6 বার উমরা করেছেন, কোন বর্ণনা এসেছে 4 বার। একবার তিনি হজ করেছেন, বিদায় হজ। বিদায় হজ্জে আল্লাহর নবী 1,25,000 সাহাবীর সামনে বক্তৃতা দিলেন, খুতবা দিলেন। আল্লাহর নবী সবচাইতে বড় খুতবা দিয়েছেন, 25 মিনিটের খুতবা। ওই 25 মিনিটের খুতবা দিতে গিয়ে রব্বুল আলামিনের হাবিব ওই 1,25,000 সাহাবীর সামনে বললেন, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহু আকবার। আবু দাউদের হাদিসে লেখা হয়েছে, মুয়াত্তা মালিকে লেখা হয়েছে, ইমাম মুসলিম হাদিসটা সংকলন করেছেন। বিদায় হজ্জে আল্লাহর নবী বললেন, শেষ ভাষণের শেষ দিকে এসে, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আগামী বছর তোমাদের সাথে আর আমার দেখা হবে না। হজের মৌসুমে আর তোমাদের সাথে দেখা হবে না। তবে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। যদি ওই 2টা জিনিস আঁকড়ে ধরতে পারো, ওই 2টা জিনিসকে তোমরা মজবুত ভাবে ধরতে পারো, আমল করতে পারো, আল্লাহ নবী বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
কখনোই কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না। সেই জিনিস হচ্ছে, একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটার বাইরে কোনো কিছু আমাদের জীবনে মেনে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দিয়েছেন আমাদের জন্য এই কারণে, যাতে এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি গঠন করা হয়, যাতে করে এই কোরআন দিয়ে আমাদের পরিবার গঠন করা হয়, যাতে করে এই কোরআন দিয়ে আমাদের সমাজ গঠন করা হয়, যাতে করে এই কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলে রাষ্ট্র কোরআন দিয়ে চালানো হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আমাদের সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে, কেউ কেউ কোরআনকে পূর্ণাঙ্গভাবে অস্বীকার করে, কোরআনের কোন আয়াত মানে না, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু কোরআনকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আঙ্গুল দিয়ে দেখাই দেব। বলেন তো দেখি, সুদ খাওয়া হারাম না হালাল? আছে কোরআনে? কোন সূরা আছে? সূরা আল বাকারার 275 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন সুদের বর্ণনা করেছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, সুদের লেনদেন করেন, সুদের হিসাব লেখে, সুদের সাক্ষী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে দাঁড়াবে এমন ভাবে, জিনে ধরা রোগী যেই রকম অবস্থা তৈরি হয়, এই সুদখোরগুলো আল্লাহর সামনে ওইভাবে দাঁড়াবে। জিনে ধরা রোগী দেখেছেন তো? জিনে ধরা রোগী দেখেন না আপনারা? গ্রামে গঞ্জে মাঝে মধ্যে জিনে ধরে নাকি ধরে না? কি স্বাভাবিক আচরণ করে? দেখলে বোঝা যায় যে এ জিনে ধরেছে, সমস্যা আছে। আল্লাহ তাআলা সেদিন এই সুদখোরদেরকে আলাদা লাইনে দাঁড় করাবেন। কোরআন বলছে আল্লাযীনা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। শয়তান তার উপরে আসর করলে, জিন তার উপরে আসর করলে যেই রকম ভাব তৈরি হয় মানুষের, কিয়ামতের দিন ওই রকম মাথা ঢুলিয়ে ঢুলিয়ে আল্লাহ তাআলা দাঁড় করাবেন তাদেরকে। দেখেই চিনে ফেলবে দুনিয়ায় এই কাম করতে। দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার সুদ খায়, এমন মুসলমান তো আমাদের দেশে নাই। আছে? এটা কম না বেশি? দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, আবার সুদের কারবারও আছে আগের লাইনে। আছে না নাই? তো ওরা তো কোরআন পূর্ণাঙ্গ মানে নাকি? কোরআনের এই আয়াতগুলো তারা মানে। আবার এমন মানুষ আছে যারা বলে 1400 বছর আগেকার কোরআন দিয়ে এখন সমাজ চলে না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আবার গায়ে জোরও আছে তাদের বেশি, ঠিক কিনা? রাজনৈতিক শক্তিও আছে, অর্থও আছে। তারা বলে 1400 বছর আগের সব দিকে এখন সমাজ চলে নাকি? এখন আল্টা মডার্ন যুগ, এখন নতুন নতুন নিয়ম দিয়ে আমাদের সমাজ চালাতে হবে, আমাদের রাষ্ট্র চালাতে হবে। তা না হলে কি আমেরিকার সাথে টিক্কা দেওয়া যায় নাকি? যারা এই কথা বলে কোরআনের পরিভাষায় তাদের কি ঈমান আছে? তারা কি মুসলমান আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যারা স্বীকার করবে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের পরিণাম হবে জাহান্নাম। কি পরিণাম হবে? আমি দলিল ভিত্তিক কথা বলি। সূরা আরাফের 40 নম্বর আয়াতটা একটুখানি খুলে দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন,
إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই আয়াত সমূহকে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে। আল্লাহর কোরআন বলছে যখন সে মারা যাবে, তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে ইলদিনের জন্য, আসমানের দ্বার রক্ষী বলবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। জোরে বলেন ঠিক কি না? কোরআনে আছে না নাই? কোন সূরা আছে? আরাফ কত নম্বর? 40 নম্বর আয়াত। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আয়াত এখানে শেষ হয় নাই। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। এখন আপনারা বিচার করে দেন, সূচের ছিদ্র দিয়ে কি উট ঢুকানো সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব। কাজে যারা বলে 1400 বছর আগেকারের কোরআন দিয়ে সমাজ চলে না, রাষ্ট্র চলে না, এই কথা বলার সাথে সাথে আল কোরআন বলছে তুমি কাফের, তোমার জন্য জান্নাত হারাম। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, এটা গেল এক শ্রেণী যারা কোরআনকে অস্বীকার করে। আর এক শ্রেণী আছে কোরআন মানে অর্ধেক মানে না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে কোরআনের বিধান অনুযায়ী, রোজা রাখে কোরআনের বিধান অনুযায়ী, হজ করে কোরআনের বিধান অনুযায়ী, যাকাত দেয় কোরআনের বিধান অনুযায়ী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের ভিত্তিতে তোমরা বিচার ফয়সালা করো। তারা কোরআনের ভিত্তিতে বিচার ফয়সালা করে না। এরকম মুসলমান আমাদের সমাজে নাই? আছে? দেখো নামাজি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, আবার রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। কিন্তু যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, আজকে পৃথিবী চালাতে হবে, তারা বলবে ভাই তুমি সব রাজনীতি বাদ দাও। সব রাজনীতি করবে যারা রাজনীতি করে, তুমি আলেম মানুষের সমস্ত কথা কোথায় থেকে পেলে? এরকম লোক তো নাই আমাদের, আছে? এই কথা বললে কি আর তার ঈমান থাকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন এই কোরআন আমি এজন্য নাজিল করেছি, এই কোরআন দিয়ে মানুষের জীবন পরিচালনা করতে হবে, বিচার পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে মানুষের সকল কিছুর সমাধান করতে হবে। আছে কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? বলেন সৃষ্টিকার, সৃষ্টি যার, আইন চলবে তা। এর বাইরে যদি কেউ আইন প্রণয়ন করতে চায় কোরআনের দৃষ্টিতে, সে কি আর মুসলমান থাকে? ভাইর আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত, পরপর দুইটি আয়াত, একটা আয়াত থেকে এরপরে আয়াত, 3টা আয়াত স্পষ্ট করে দিলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার নাজিল করা বিধান অনুযায়ী
এই কোরআনের আলোকে যারা বিচার করে না, ফয়সালা করে না, আমার নবীর সিদ্ধান্ত অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, আল্লাহর কোরআন বলছে তারা কাফের। তারা কি কাফের? কাফেররা তো জান্নাতে যাবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ওয়ালা ইয়াসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কঠিন শাস্তির কথা কোরআনের মধ্যে বলেছেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, যারা কাফের, কোরআনকে অস্বীকার করে আল্লাহর কাছে যখন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। কেমন আগুন তাদের জন্য রয়েছে? আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের এই আগুনের লেলিহান শিখা শুধু নাই, তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে। একটুখানি চিন্তা করে দেখেন, চোখ বুঝে আমরা যে গায়ে পোশাক পরেছি, এই পোশাক যখন একটুখানি গরম লাগে কেমন কষ্ট হয়। আর আল্লাহর কোরআন বলছে এই পোশাকটা হবে তাদের আগুনের পোশাক তাদের পরিয়ে দেওয়া হবে। এই আগুনের লেলিহান শিখায় তাদের চামড়া গুলি গলে যাবে, আর পেটের মধ্যে যা ছিল সব গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য শাস্তির জন্য থাকবে লোহার মুগুর। এক হাত দিয়ে যেই হাতুড়িগুলো ব্যবহার করা হয়, লোহার যন্ত্রগুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় হাতুড়ি। আর যখন দুই হাত দিয়ে পিটানোর জন্য যেই যন্ত্রগুলো ব্যবহার করা হয়, আমাদের দেশে বলা হয় ওইটার নাম মুগুর। এই মুগুর হবে, লোহার মুগুর হবে। জাহান্নামের মধ্যে শাস্তি দেয়া হবে। কেন শাস্তি দেয়া হবে? কারণ তারা কোরআনকে অস্বীকার করেছিল, নবীর সুন্নাহকে অস্বীকার করেছিল। এই কারণে জাহান্নামের কঠিন শাস্তি তাদের দেয়া হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? কি বলেন, জাহান্নামে যেতে চাই? যদি জাহান্নামে যেতে না চাই, আল কোরআনকে মেনে নেওয়া লাগবে, কোরআনের শাসন মেনে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলকে জীবন পরিচালনা করার জন্য, বিচার পরিচালনা করার জন্য রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাদের জন্য সহিফা দিয়েছেন, কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন। এই জন্য দিয়েছেন যাতে এই কোরআনের মাধ্যমে, এই তাওরাতের মাধ্যমে, এই ইনজিলের মাধ্যমে, জব্বুরের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে শাসন করা যায়। জোরে বলে ঠিক কিনা? ইনসাফপূর্ণ বিচার কায়েম করা যায়। এজন্য সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে আদেশ করছি, নির্দেশ করছি, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আদল এবং ইনসাফ এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। যখন একজন ব্যক্তিকে 100 টাকা দেয়া হয় আর একজন ব্যক্তিকে 100 টাকা হয়, এটাকে বলা হয় ইনসাফ। আর যখন আদল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আদল শব্দটা কোরআনে ব্যবহার করেছেন। আমাদের দেশে সরকার ভিজিএফ এর চাল দেয়, কোন সময় 10 কেজি দেয়, কোন সময় 30 কেজি দেয়। কারোর বাড়ির বাসিন্দা, বাড়ির সদস্য হচ্ছে 5 জন, তার জন্য 10 কেজি দেয়। আবার কারোর বাড়ির বাসিন্দা হচ্ছে 10 জন, তার জন্য 10 কেজি দেয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম হয় না? চেয়ারম্যান যখন চালগুলো বন্টন করে, তখন
যেই বাড়ির লোক সংখ্যা হচ্ছে 5 জন তাকেও দেয় 10 কেজি, আবার যেই বাড়ির লোক সংখ্যা 10 জন তাকেও দেয় কত কেজি? 10 কেজি দেয়। এই নিয়ম আমাদের দেশে আছে না নাই? আছে। এটার মাধ্যমে কখনোই আদল হয় না। কি হয় না? আদল হয় না। কারণ আপনি যাকে 10 কেজি দিলেন 10 জনের জন্য, ও কয়দিন ওই চালটা খেতে পারবে? নিশ্চয় যেই বাড়ির সংখ্যা জনসংখ্যা আছে 5 জন, তার চাইতে অর্ধেক দিন যাবে, ঠিক কিনা? তাহলে একজন 5 জন সেও পেল 10 কেজি, আর 10 জন সে পেল 10 কেজি। এটা কখনো আদল হলো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদল শব্দটা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল হচ্ছে যদি 10 জন হয়, 10 জন যদি 10 কেজি পায়, 5 জন হইলে তাদের 5 কেজি দেয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটার নাম হচ্ছে আদল। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন এজন্য আমাদেরকে বলে দিয়েছেন, এই কোরআন এই জন্য আমি পাঠিয়েছি যাতে করে এই কোরআনের মাধ্যমে তোমরা ন্যায় বিচার কায়েম করতে পারো। আমাদের দেশে কি ন্যায় বিচার আছে নাকি? কি বলেন ন্যায় বিচার আছে? এইবার আপনারা উঠতেছেন কেন? শেষ করে দেব? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি নাকি? আপনারা উঠে যাচ্ছেন না? আর যদি বলেন তাহলে শেষ করে দেবো। 10:30 অলরেডি বেজে গেছে। শেষ করবো? আরে ভাই পেশাব করতে গেছে এটা বলেন না। জোয়ান মানুষকে ডায়াবেটিস আছে নাকি? যাচ্ছে তো জোয়ান মানুষ, বুড়ো হাড়া 2-1টা গেলে না বুঝতাম। সম্মানিত ভাইরা, যে সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি মূল আলোচনা আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন যাতে করে এই কোরআন দিয়ে ন্যায় বিচার কায়েম করা যায়। আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা যেই বিপ্লব করেছে বৈষম্যের বিরুদ্ধে, তারা জেনে হোক আর না জেনে হোক কোরআনের এই আয়াতের ভিত্তিতে তারা আন্দোলন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছে। কিন্তু এখনো বাংলাদেশে বৈষম্য দূর হয় নাই। এক ফ্যাসিবাদ দেশে, ফ্যাসিবাদের কিছু দূষর ফ্যাসিবাদের দূষর আমাদের দেশে এখনো আছে না নাই? আছে। আমাদের দেশে দেখবেন চেয়ারম্যানের ছেলে যদি চুরি করে তার কোনো বিচার হয় না, ডাকাতি করলেও বিচার হয় না। আবার সাধারণ কোন নাগরিকের ছেলে যদি চুরি করে তার বিচার ডবল হয়। জোরে বলে ঠিক কিনা? তাহলে এরকম বিচার বৈষম্য আমাদের দেশে আছে না নাই? আবার দেখেন কেমন বিচার বৈষম্য আমাদের দেশে আছে। অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বিধবার জন্য সরকার টাকা দেয় 3 মাস পর পর, জানেন তো? এই বিধবার টাকাও অনেক চেয়ারম্যান নিজে বিধবা সেজে খেয়ে ফেলে। এরকম চেয়ারম্যান আছে না নাই? এরকম মেম্বারও আছে। বিধবার জন্য টাকা আসে, বিধবা সেজে চেয়ারম্যান টাকা খেয়ে মেম্বার খেয়ে ফেলে। এরা কি ইনসাফের মধ্যে আছে? আল কোরআনের শাসন যদি কায়েম হয়, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এইরকম চোর বাটপার শয়তান কখনোই সমাজে তার স্থান পাবে না। এজন্য আমাদের কোরআনের শাসন কায়েম করা লাগবে নাকি লাগবে না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন সূরা আন-নাসর 105 নম্বর আয়াতে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে নবী আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি বিল হক, সত্য সহকারে। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কি বলেন, ভুল আছে? ভুল তো নাই। কোরআনের যিনি বিধাতা, কোরআনের যিনি নির্মাতা, এই কোরআন যিনি নাজিল করেছেন, কোরআন নাজিলের প্রেক্ষারে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের মনের মধ্যে যদি সন্দেহ হয় এই কোরআন তোমার রবের পক্ষ থেকে আসে নাই, তাহলে তোমরা এই কোরআনের একটা সূরার সমতুল্য সূরা তোমরা রচনা করো, তোমাদের বন্ধুদেরকে ডাকো, যত মানুষ আছে সকলকে সহযোগিতা নাও। আল্লাহর কোরআন বলছে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কখনো তোমরা এই কোরআনের সমতুল্য একটা আয়াত রচনা করতে পারবে না। তো আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ও দুনিয়ার মানুষ, জেনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে সতর্ক করছি। ওই আগুনকে ভয় করো, ওই আগুনের লেলিহান শিখাকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। অর্থাৎ এই কোরআনকে যারা স্বীকার করবে, কোরআনের আইনকে যারা স্বীকার করবে, কোরআনের বিধানকে যারা স্বীকার করবে, রব্বুল আলামিন বলছেন তাদের জন্য রেখে দিয়েছি আমি যন্ত্রণাদায়ক আযাব। কাজেই কোরআনের বাইরে বিচার ফয়সালা করার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাওরাত সম্পর্কে বললেন ওয়া আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আল্লাহু আকবার। এই তাওরাত ছিল বিচারের কিতাব, তাওরাত ছিল শাসন করার কিতাব। আল্লাহ তাআলা বললেন আমি তাওরাত অবতীর্ণ করেছি, তার মধ্যে রয়েছে ফিহা হুদাও ওয়া নূর, তার মধ্যে রয়েছে হেদায়েত এবং নূর, আলোকবর্তিকা। কিসের জন্য আমি তাওরাত নাজিল করেছি? ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, যাতে করে এই তাওরাতের অনুসারীরা এই তাওরাতের মাধ্যমে বিচার ফয়সালা করতে পারে, রাষ্ট্র চালাতে পারে, সমাজ চালাতে পারে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে দিয়ে বললেন এই কোরআন নাজিল করেছে যাতে করে কোরআন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা হয়। আমি তাওরাত অবতীর্ণ করেছি যাতে তাওরাতের অনুসারী নবী রাসূলরা ওই তাওরাত দিয়ে তাওরাতের বিধান কায়েম করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জব্বুর দিয়েছেন, সেই দাউদকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দাউদ, আমি তোমাকে এই পৃথিবীর খেলাফত দিয়েছি, পৃথিবীর রাজত্ব দিয়েছি, কাজেই তুমি এই পৃথিবীর মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করো। তাহলে নবীদের কাজ ছিল ন্যায় বিচার কায়েম করা, নবীদের কাজ ছিল আল্লাহর নাজিল করা কিতাবের ভিত্তিতে সমাজ কায়েম করা, রাষ্ট্র কায়েম করা। এখন নবীও নাই, রাসূলও নাই, সেই নবী রাসূলদের কাজ কি পৃথিবীতে বন্ধ হয়ে যাবে নাকি? কি বলেন, বন্ধ হয়ে যাবে? সেই কাজ করবে কারা? ফেরেশতারা। সেই কাজ করতে হবে যারা ঈমানের দাবিদার মুমিনদেরকে, মুসলমানদেরকে। জোরে বলেন ঠিক কিনা? পারা যাবে তো? এই কাজে কিন্তু ঝামেলা আছে। কোরআন প্রতিষ্ঠার কাজ করতে গেলে এই কোরআনের বিরোধী শক্তি, এই কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনকে যারা মিটিয়ে দিতে চায়, আল্লাহর আয়াতকে যারা মিটিয়ে দিতে চায়, তারা কোরআনের এই আওয়াজকে কখনো মেনে নিতে পারে না।
সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। যারা কোরআনের বিরুদ্ধচারণ করেছিল, এদেশের আলেম ওলামাদের বিরুদ্ধচারণ করেছিল, অসংখ্য আলেমকে নির্বিচারে হত্যা করেছিল, অসংখ্য আলেমকে জেলে ঢুকিয়ে যুগ যুগ তাদেরকে শাস্তি দিয়েছিল, সেই ফ্যাসিবাদ বাংলার জমিন থেকে মামা বাড়ি গেছে। বলে ঠিক না? কিন্তু মামা বাড়ি গিয়ে তারা বসে নাই। তারা কি বসে আছে? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে তারা সিনেমিনি খেলছে। তারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তারা ভারত থেকে এই বাংলাদেশকে দখল করে নেওয়ার পায় তারা শুরু করেছে। তবে ভারতকে আমরা বলে দিতে চাই, তোমরা বাংলাদেশ নিয়ে খেলা খেলো না, বাংলাদেশ নিয়ে খেলা থেকে বিরত হয়ে যাও। কারণ বাংলাদেশে যেই মুসলিম, যে রেনেসাঁ তৈরি হয়েছে, এই রেনেসাঁর কাছে তোমরা যদি আসো, তোমরা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা ভারতের সাথে শত্রুতা করতে চাই না। তবে তোমরা যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেই থাকো, বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা নিয়ে তোমরা যদি ওদেশ থেকে ষড়যন্ত্র করো, এদেশের মুসলমানেরা উচিত জবাব দিয়ে তারপরে শুনবে। কারণ আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে ভয় পান? আমরা ভয় পাই এক আল্লাহকে। যারা বলেন কাকে ভয় পাই? তবে ভারতের সাথে একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। কার ভবিষ্যৎবাণী? আল্লাহ নবী বলেছেন, নাসাই এবং তিরমিজির বর্ণনা, ভারতের সাথে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা শরীক হবে এবং যারা বিজয় অর্জন করবে, যারা গাজী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। এবং সেই জিহাদে মুসলমানরা বিজয় হবে, ভারতের পরাজয় হবে। তোমরা চুপ করে আছো থাকো। তবে বাংলাদেশ নিয়ে যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো, তোমাদের পরাজয় হবে এবং সেই পরাজয় অত্যন্ত জঘন্য ভয়াবহ পরাজয় হবে। সেই জিহাদের শরীক হতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। মুসলমানরা কখনো কাউকে ভয় পায় না। এদেশের ছাত্র জনতা সেটা বুঝিয়ে দিয়েছে। তারা জীবন দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে না। গুলির মুখে বুক পেতে দিতে পারে যারা, তাদেরকে কখনো পরাজিত করা যায় না। সম্মানিত ভাইরা, আপনারা দৃশ্য দেখেছেন। আমাদের পুলিশ ভাইদের দোষ নাই, কারণ পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। এজন্য অনেক পুলিশ ভাই মারা গেছে। আমরা এটার জন্য ব্যথিত, দুঃখিত। তবে দেশে যারা এই বাতিলের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আমরা তাদেরকে বীর খেতাব দিতে চাই। কারণ যেই ফ্যাসিবাদ বাংলাদেশের বড় দুইটা দল 15 বছর আন্দোলন করে যাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে পারে না, 1 মাসের ব্যবধানে এই ছাত্র জনতা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এই জন্য তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া বেশি বেশি করবেন। এবং বাংলার জমিনে আর কোন শত্রু যাতে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে না পারে। যদি তোমরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, তোমাদের চোখকে উঠিয়ে নেওয়া হবে। পারবেন ইনশাআল্লাহ?
কারণ মুসলমান জীবন দিতে পারে, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম স্পষ্ট ভাবে বলেছেন, এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারা জাহান্নামে যাবে। এই কোরআনকে যারা গোপন করবে তাদেরও পরিণাম হবে জাহান্নাম। তাদের পরিণাম কি হবে? কোরআনকে উল্টা পাল্টা ভাবে ব্যাখ্যা করবেন, যেটা নিজের পক্ষে যাবে সেই আয়াতকে মেনে নেবে, যেটা নিজের পক্ষে যাবে না সেইটাকে এড়িয়ে চলবে। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? এই বিগত 15 বছরে এইরকম মুসলমানের সংখ্যা ছিল বেশি। এখন অনেকে ভালো হয়ে গেছে, এখনো ভালো হয় নাই, আছে। এখন ভালো হয় না, এখন তারা অনেক কষ্টে আছে। অনেক কি আছে? কষ্টে আছে। দেখবেন তাদের অন্তরে কোনো সুখ নাই, মন খারাপ। তাদের চেহারার দিকে তাকালে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 45 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানদের মধ্যে লুকিয়ে থাকা এই মুনাফিকগুলো দেখবে, যখন এক আল্লাহর কথা শোনানো হয়, আল্লাহর কোরআনের কথা যখন শোনানো হয়, যখন তারা দেখে কোরআনের বিজয় হয়ে যাচ্ছে, কোরআনের জয় জয়কার, তখন তোমরা তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবে তাদের চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ কোরআনের উত্থান তারা সহ্য করতে পারে না। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আবার যখন আল্লাহ ছাড়া অন্য দেব দেবীদের কথা তাদের সামনে বলা হয়, ইসলাম বিরোধীদের উত্থানের কথা যখন তাদের কানে যায়, তখন তোমরা দেখবে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, হাসিতে বাগবাগ হয়ে গেছে। এরকম আছে না নাই? দেখবেন এখন অনেকে জেলে আছে। শাহরিয়ার কবির নাম শুনেছেন? কই আছে? অনেক বলে মুরগি কবির, পাকিস্তানিদের নাকি মুরগি সাপ্লাই দিতে, এই জন্য অনেকে বলে যে মুরগি কবির। এরপরে আরেকজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কি নাম জানো তার? জাফর ইকবাল। গোপটা দেখে মনে হয় একেবারে নাস্তিক। দেখবেন আপনারা, ইসলামের যখন জয় জয়কার হয়, ইসলামের যখন উত্থান হয়, তখন ওদের মুখটা মলিন হয়ে যায়। আবার যখন ইসলাম বিরোধীরা জেগে ওঠে, তাদের উত্থান দেখে, তখন তাদের চেহারায় হাসির চিহ্ন আসে, তাদের মনে তখন সুসংবাদ আসে, হ্যাঁ ইসলাম গায়েব হচ্ছে আর তাদের ইসলাম বিরোধীরা বিজয় হচ্ছে। এটা হচ্ছে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায়, আমাদের সমাজে যারা মুসলমানদের উত্থান দেখলে, কোরআনের উত্থান দেখলে, ইসলামপন্থীদের উত্থান দেখলে, যখন তাদের হৃদয় কষ্ট পায়, চেহারা মলিন হয়ে যায়, আর যাই হোক বুঝতে হবে আখিরাতে তাদের ঈমান নাই। আখিরাতে তাদের ঈমান নাই। কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছে, যাদের ক্ষমতা আছে ডাইরেক্ট তারা বিরোধিতা করে, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, আর যাদের ক্ষমতা নাই তাদের চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর মধ্যে কিছু মানুষ আছে যারা কোরআনকে নিজের খেয়াল খুশি মতো আমল করে, যেটা তার পক্ষে যায় সেইটা সে মেনে নেয়, যেটা তার বিপক্ষে যায় ওইটা সে মানে না। অর্থাৎ কোরআনকে গোপন করে। কোরআনকে কি করে? গোপন করে পাশ কাটিয়ে যায়। এই বিগত 15 বছরে বাংলাদেশে অনেক আলেম ছিল যারা কোরআনের হক কথাগুলি বলে নাই, কোরআনের সঠিক ব্যাখ্যা বলে নাই,
যেই ব্যাখ্যা বললে তার রুজি রুটি কমে যাবে সেটা সে কখনোই বলে নাই। ওর বরং যেই আয়াতের ব্যাখ্যা করলে তার রুজি রুটি একটু বাড়বে, একটু বেতনটা বেড়ে যাবে, হাদিয়া তৌফা পাবে, এই আলোচনাগুলো বেশি করেছে। এরকম আলেম তো আমাদের দেশে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 174 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আমি তোমাদের উপরে যা নাজিল করেছি এই কিতাবকে যারা গোপন করবে আর এটাকে তারা অল্প মূল্যে বিক্রি করবে, এই বিক্রি করার মাধ্যমে দুনিয়ার কিছু সামান তারা পাবে। অর্থাৎ নেতার প্রশংসা করলে কিছু হাদিয়া পাবে, এরকম বক্তা আমাদের দেশে ছিল নাকি ছিল না? ছিল না? বক্তা বক্তৃতা দেয়, এমন নেতার প্রশংসা করে যে জীবনেও কেবলামুখী হয় না। এরকম নেতার প্রশংসা হয় না আমাদের দেশে? নেতা চিন্তা করলো যে আমার যখন প্রশংসা করেছে, ঠিক আছে ওর হাতে একটু বাড়িয়ে দিলাম। আল্লাহর কোরআন বলছে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এটার মাধ্যমে যে উপার্জন করলো, যে সামান সে পেল, আল্লাহর কোরআন বলছে এটা দিয়ে সে পেটে আগুন ঢুকালো। তার পেটে কি ঢুকালো? আগুন। পরিণাম কি হবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাকেও পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কোরআনের ব্যাখ্যা করেও অনেক আলেম জাহান্নামে যাবে। কোরআনের এই আয়াত তার বাস্তব প্রমাণ। কথা কি বুঝতে পারছেন? এরকম কোরআনের ভুল ব্যাখ্যা করার কোন সুযোগ নেই। কোরআনকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। কে বলেছেন? কোরআনের খণ্ডিত অংশ মানলে, কিছু অংশ মানলে, কিছু অংশ অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় তোমাদেরকে জিল্লতি দেব আর আখিরাতে তোমাদের জন্য আমি আযাব দেব। কোরআনের মধ্যে আছে না নাই? সূরা বাকারার 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে? এইরকম আমল যদি তোমরা করো, দুনিয়ায় আমি তোমাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব, বেইজ্জতি করব। দুনিয়ায় মুসলমানরা আজকে শান্তিতে আছে না বেইজ্জতিতে আছে? বলেন কি অবস্থা আছে? ফিলিস্তিনের দিকে তাকান, মার খায় কারা? লেবাননে মার খায় কারা? ইয়েমেনে মার খায় কারা? ভারতে মার খায় কারা? মায়ানমারে মার খায় কারা? চীনে মার খায় কারা? তাম পৃথিবীর দিকে যদি একটু তাকিয়ে দেখি, তাম পৃথিবীতে মুসলমানরা আজকে বড়ই বিপদে আছে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। এটা কিসের শাস্তি? আর আখিরাতে আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে ফেলে দেব। তাহলে কি কোরআন সম্পূর্ণ মানা লাগবে না? অর্ধেক মানলে হবে? 4 ভাগের 1 ভাগ কি ছেড়ে দিলে হবে না পুরো মানতে হবে? পুরো মানতে রাজি আছি আমরা? কি বলেন, পুরো মানতে রাজি আছে? এজন্য আল্লামা ইকবাল বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমাম ক্যা হে,
শমশির সেনা আউয়াল তাউসুর বাবা ফি। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলছেন, আমি এ জাতির উন্নতির কথা শোনাই, এই জাতির ডেভেলপমেন্টের কথা শোনাই। এই জাতির উন্নতি তখনই হয় যখন এই জাতির এক হাতে থেকে কুরআন আর এক হাতে থেকে তরবারি, তখন হয় এই জাতির উন্নতি। আর যখন এই জাতি কোরআনকে ফেলে দিয়েছে, হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, তখন থেকে এই জাতির পতন শুরু হয়েছে। আজকে জন্য আমাদের যে পরিণাম, এই পরিণামের জন্য দায়ী কারা? আমরা না আল্লাহ? নাকি আল্লাহ দায়ী? আমরা দায়ী। আমরা কোরআনকে মানতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনকে গোপন করবে, যা আমি নাজিল করেছি বায়িনাত, স্পষ্ট বর্ণনা এবং হেদায়েত, মিন বা'দি মা জাআতহুমুল বায়িনা, স্পষ্ট বর্ণনা এসে যাওয়ার পরে এই কোরআনকে যারা গোপন করবে, এই কোরআনকে যারা এড়িয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর লানতের পাত্র হবে। কার পাত্র হবে? আল্লাহ যাকে স্বয়ং লানত করবেন। আর যারা লানত করতে পারে তারাও তাদের প্রতি লানত করবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কোরআন যদি গোপন করা হয়, তাহলে লানত করবেন কে? বলেন লানত করবেন কে? আল্লাহ লানত করবেন। সম্মানিত ভাইরা, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কাজে আপনারা উঠবেন না, আর আমি শেষ করে দেব। আমি আলোচনা শেষের আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কথা বলতে চাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে মদিনায় প্রতিষ্ঠা করতে গিয়ে মক্কায় 13 বছর মার খেয়েছে। কয় বছর? 13 বছর মার খেয়ে আল্লাহ নবী গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনায় কাটালেন কয় বছর? 10 বছর। 10 বছরের জীবনে আল্লাহ নবী 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কয়টা যুদ্ধ? 27টা যুদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন যুদ্ধ করেছেন? যুদ্ধ করেছেন এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন যেই নবী 10 বছরে কোরআনের জন্য 27টা যুদ্ধ করলেন, আমরা আমাদের এই বয়সে কয়টা যুদ্ধ করেছি? বলেন কয়টা করেছি? তাহলে কি নবীর উম্মত হতে পারছি নাকি? কি বলেন পারছি? এই ইতিহাসের আলোকে আসলে আমরা এখনো নবীর উম্মত হতে পারি না। তবে এক জায়গায় গিয়ে আমরা নবীর উম্মত হতে পারবো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই 10 বছরে কোরআন কায়েমের যে আন্দোলন করেছিলেন, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আমরা যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে যেয়ে কোরআনের পথে, ইসলামের পথে যদি আমরা এগিয়ে আসতে পারি, সংগ্রাম করতে পারি, তাহলে নবীর উম্মত হতে পারবো। সম্মানিত ভাইরা, এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কি এখন কোরআনের আইন আছে? নাই। কোরআনের আইন অনুযায়ী যদি চোর চুরি করে, চোরের হাত কাটা ফরজ না নফল? 53 বছর দেশ স্বাধীন হয়েছে। আমার স্যার উস্তাদ, ওনার বয়স অনেক বেশি, এই স্বাধীনের আগেই উনি সবকিছু জানেন। আপনারা বলেন, এই 53 বছর বয়সে বাংলাদেশের জন্মের পরে একটা চোরেরও কি হাত কাটা হয়েছে? তার মানে বাংলাদেশে কোরআনের এই আইন নাই। আচ্ছা বলেন, সুদ বাংলাদেশে জায়েজ নাকি না জায়েজ? তাহলে সুদের এই আয়াতের হুকুমও বাংলাদেশে নাই।
আচ্ছা, মদ খাওয়া কি হালাল নাকি হারাম? বাংলাদেশে কি মদ চালু আছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। আচ্ছা, আপনারা বলেন, নামাজ আজান হলেই মসজিদে যেতে হবে, এটা কোরআনে আছে না নাই? তাহলে এই আয়াতের হুকুম কি বাংলাদেশে আছে? নাই। এভাবে করে যদি আমি একটার পর একটা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা সবটাই বলেন যে নাই, এই আইন নাই। অথচ বাংলাদেশে মুসলমান কত ভাগ? বলেন কত ভাগ মুসলমান? তা 90% মুসলমান। আসলে কি আমরা তাহলে মুসলমান আছি নাকি? আমরা মুসলমান দিয়েছি তাই মুসলমান। আমাদের যে মুসলমানি দিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, এজন্য আমরা মুসলমান হয়ে গেছি। আসলে কি কোরআনের ফ্রেমে, কোরআনের ফর্মুলায় আমরা কি মুসলমান হতে পেরেছি? পারি নাই। যদি কোরআনের ফ্রেমে আমরা মুসলমান হতাম, 90% মুসলমানের দেশে মানব রচিত আইন কখনোই চলতে পারতো না, পারতো না, পারতো না। এদেশ কোরআন দিয়ে শাসন করা হতো, জোরে বলেন ঠিক কিনা? তবে এভাবেই চলবে নাকি কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করা লাগবে? কি বলে চেষ্টা করা লাগবে? করবে কারা? নাকি আল্লাহ ফেরেশতারা করবে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে মার খেয়েছেন, জুলুম সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, আমরাও বাংলার জমিনে এই কোরআনের রাজ কায়েম করতে গেলে, করতে গিয়ে প্রয়োজনে জেল খাটবো, জুলুম সহ্য করব, কিন্তু কোরআনের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ সরে আসবো না ইনশাআল্লাহ। পারবেন আপনারা? এই পথ কিন্তু অনেক দুর্গম পথ। এই পথ কি ফুল বিছানো? কি বলেন, ফুল বিছানো? কোরআনের পথ কখনো ফুল বিছানো নয়, এটা কণ্টকাকীর্ণ পথ। এই কণ্টকাকীর্ণ পথ মাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যদি যেতে চায়, বাংলার জমিনে কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, আমরা বিশ্রাম নেব না, আল কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কারণ কোরআনই বলছে এই কোরআনের সমাজ যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানের কোনো বিশ্রাম নয়। সূরা আনফালের 39 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে নিভিয়ে দিতে চায়, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। তাদেরকে যতক্ষণ পতন না হবে তাদের বিরুদ্ধে তোমরা লড়তে থাকো, কোরআন যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে। তাহলে কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের আর বসে থাকার সুযোগ আছে? কি বলেন, বসে থাকার সুযোগ আছে? তবে এই কাজে সবচাইতে বেশি বিরোধিতা করে আমাদের সন্তান সন্ততি, ঘর বাড়ির মহব্বত, আমাদের ব্যবসা বাণিজ্য, সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে আছে সূরা তওবার 24 নম্বর আয়াতটা আপনারা বাড়িতে যে একটু খুলে দেখবেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, হে নবী বলে দাও, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের নিকটাত্মীয়, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসার সম্পদ যার ক্ষতির ভয় আছে, এবং ওই ঘরবাড়ি যার মহব্বত তোমাদের অনেক বেশি। 8 শ্রেণীর কথা উল্লেখ করে আল্লাহ বললেন, তোমাদের কাছে কি এই 8টা বেশি প্রিয়? আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে? যদি তোমাদের কাছে এই 3টার চাইতে ওই 8টা বেশি প্রিয় হয়, আল্লাহর কোরআন বলছে তোমরা অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো মৃত্যু আসা পর্যন্ত। আল্লাহর কোরআন বলছে আমি কখনোই এই রকম ফাসিকদেরকে হেদায়েত দিই না।
যারা আল কোরআনের বাইরে নিজের পরিবারকে বেশি গুরুত্ব দেয়, যারা নিজের ব্যবসাকে বেশি গুরুত্ব দেয়, কোরআনের চাইতে, ইসলামের চাইতে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে আল্লাহর কোরআন বলছে তারা ফাসিক। ফাসিকদেরকে আমি আল্লাহ হেদায়েত দিই না। আমরা কি ফাসিকে মরতে চাই? কি বলেন, ফাসিকে মরতে চাই? আজকে তাহলে সিদ্ধান্ত নিতে হবে, বাংলার জমিনে যতদিন কোরআনের রাজ কায়েম না হবে, ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে, বাংলার সংসদে যতদিন কোরআনের কর্মীরা না পৌঁছাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, আমাদের লড়াই চলবে। এই লড়াই থেকে আমাদেরকে কেউ বিরত থাকতে রাখতে পারবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা, আমার আলোচনা শেষ। আমি যে কথাটা বোঝাতে চেয়েছি, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবন বিধান, জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ত্যাগ এবং কুরবানির দরকার আছে না নাই? আমাদের জীবন এবং সম্পদের কুরবানি করার প্রয়োজন আছে না নাই? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, এর বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যদি সেই জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ কোরআনের পথে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, সর্বশেষ আমি মা বোনদের জন্য একটু কথা বলবো। সেটা হচ্ছে, যেই কথাগুলো বলেছি, এই কথাগুলো কি শুধু পুরুষের জন্য না মা বোনদের জন্য প্রযোজ্য? কারণ দিন কায়েমের জন্য পুরুষরা যেভাবে কাজ করবে, মা বোনদেরকে সেইভাবে কাজ করা লাগবে। সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী, মুমিন পুরুষ পরস্পরের বন্ধু, কারণ তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কাজেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা পুরুষরা যেমন করবে, মহিলারা মহিলাদের অঙ্গনে ওটা করবে। কারণ মহিলাদের অঙ্গনে মহিলারা যদি দাওয়াতি কাজ না করে, তাহলে সেই কাজ করবে কারা? মহিলাদেরকে দিন কায়েম করার দরকার আছে না নাই? মহিলাদের দিন প্রচার করার প্রয়োজন আছে না নাই? এই জন্য যত মা বোনেরা এসেছেন, আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন কোরআনের কথা মানুষকে বলবেন, আপনাদের সন্তানদেরকে, আপনাদের পাড়া প্রতিবেশী সকলকে কোরআনের কথা বলবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বসেন। এখনই মোনাজাত হবে, মোনাজাত করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। তো মোনাজাতের পূর্বেই একটু ঘোষণা আছে, সভাপতি সাহেব কথা বলবেন। এখন এ পর্যায়ে আপনাদের একটা সুসংবাদই দিই, আমাদের ঝিনাইদহ সদর থানা 2025 এবং 26 এই সালের জন্য জামাত ইসলামী ঝিনাইদহ সদর উপজেলার আমির হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি আমাদের মোহতারাম সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর হাবিবুর রহমান। তিনাকে এখন বাংলাদেশ জামাত ইসলামী হলিধানি যুব বিভাগের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে ফুল দিয়ে। আমি যুব বিভাগের টিমকে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জি আলহামদুলিল্লাহ, এখন সভাপতি সাহেব কথা বলবেন, তারপরে মোনাজাত হবে, আপনারা মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আজকের দিনই এই কাফেলা যে অব্যাহতভাবে
এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এই কাফেলায়, আল্লাহুম্মা আমিন। এবার দোয়া করছেন মৌলানা সাহেব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সেই মাগরিব থেকে পর্যন্ত তোমার কোরআনের পাখিরা কথা বলেছে, আমরা কোরআন থেকে শুনেছি, হাদিস থেকে শুনেছি। রব্বুল আলামিন যেই কথাগুলো শুনেছি কোরআন থেকে হাদিস থেকে, এই কথাগুলি আমাদের সকলের মেনে চলার তৌফিক দাও। কোরআনের আলোকে জীবন গঠন করার সুযোগ দাও। কোরআনকে মেনে চলতে পারি তৌফিক দাও। কোরআনকে আমাদের জীবনের বসন্ত বানিয়ে দাও। যতদিন বেঁচে থাকি তোমার কোরআনের সাথে থাকতে পারে আল্লাহ তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছেন আল্লাহ, কবর সজ্জায় শায়িত আছেন আল্লাহ, কবরগুলিকে নূরে আলোকিত করে দাও। কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জীবনে এত গুনাহ করেছি, গুনার কথা মনে হলে দোয়া করতে লজ্জা লাগে আল্লাহ। তবু আমরা নিরাশ হই না, কারণ তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা তোমার রহমত থেকে নিরাশ হই নাই। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকি হকের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, দিন কায়েমের আন্দোলনে শরীক হতে পারি তৌফিক দাও, তোমার কোরআন প্রতিষ্ঠার কাজে অংশ নিতে পারি তৌফিক দাও, জানমাল কুরবানি করতে পারি তোমার রাস্তায় তৌফিক দাও। রব্বুল আলামিন অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত দাও। রব্বুল আলামিন অনেক কষ্ট করে রাত জেগে তোমার কোরআনের কথা শুনতে এসেছে। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে তুমি মা খাদিজার মতো ত্যাগী বানিয়ে দাও, মা ফাতেমার মতো লজ্জাশীল পর্দানশীল বানিয়ে দাও, মা আয়েশার মতো তাদেরকে জ্ঞানী এবং দায়ী বানিয়ে দাও। আমাদের মা বোনদের পেট থেকে রব্বুল আলামিন তুমি সালাউদ্দিন আইয়ুবী দাও, জামালউদ্দিন আফগানি দাও, হাসান হুসাইনের উত্তরসূরি দাও, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি দাও, মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদের উত্তরসূরি দিয়ে বাংলার জমিনকে কোরআনের রঙে রঙিন করে দাও। রব্বুল আলামিন মা বোনেরা তোমার দিন কায়েমের আন্দোলনে যাতে অংশ নিতে পারে, কোরআনের পক্ষে কাজ করতে পারে আল্লাহ তৌফিক দাও। আমাদের পরিবারকে শান্তিময় করে দাও। যাদের পরিবারে দুঃখ কষ্ট আছে আল্লাহ দুঃখ কষ্ট ঘুষিয়ে দাও। অনেক পরিবার অনেক অভাবে আছে আল্লাহ অভাব দূর করে দাও। রব্বুল আলামিন তোমার কোরআনের কর্মীরা তোমার কোরআন শোনার ব্যবস্থা করেছে। এই কাজ করতে গিয়ে অনেকে পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে। রব্বুল আলামিন যারা যেই ভাবে এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আদালতে, আখিরাতে, হাসরের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদের হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি তোমার কুদরত দিয়ে সাহায্য করো। লেবাননের মুসলমানদেরকে, সিরিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। এছাড়া तमाम পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে মুসলমান বিপদে আছে আল্লাহ তুই মুসলমানদের বিপদে সাথী হয়ে যাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি তোমার কুদরত দিয়ে টিকিয়ে রাখো। যারা ভারত প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে আল্লাহ
রব্বুল আলামিন আমরা জানি না পারবো কি, তবে তোমার উপরে আমাদের তাওয়াক্কুল আছে, ভরসা আছে। আমাদের বাংলাদেশের ইমানদারদের ইমানের দৃঢ়তা আছে আল্লাহ। তবে তুমি যদি সাহায্য করো, বাংলাদেশকে কেউ আর পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ, বাংলাদেশকে তুমি সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন কখন মউত আসবে জানি না, মৃত্যু যখন এসে যাবে, মালাকুল মাউত জানটা কবজ করবে, মাইকে ঘোষণা হবে, গ্রামের মানুষ এসে বাড়িতে হাজির হবে, আত্মীয় স্বজন এসে যাবে, সবাই কান্নাকাটি করবে। অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছিলাম, সেই ঘর থেকে, বাড়ি থেকে টানে টেনে হেসড়ে বাইরে বের করা হবে। অনেক টাকা দিয়ে খাট বানিয়েছিলাম, খাট থেকে বের করে আনা হবে। শরীরে অনেক দামি পোশাক ছিল, পোশাকটা খুলে ফেলা হবে, গরম পানিতে গোসল দেওয়ানো হবে। 3টা কাফনের সাদা কাপড় পরিয়ে দেয়া হবে, খাটিয়ার উপরে তোলা হবে, আত্মীয় স্বজন কান্ধে করে কবরের দিকে নিয়ে যাবে। কবরের মধ্যে 2 জন নামবে, কবরের মধ্যে লাশকে শুয়ে দেয়া হবে, যেখানে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো সাথী নাই। কবরের উপরে বাঁশ বিছিয়ে দিয়ে তার উপরে যখন মাটি চাপা দেয়া হবে, গহীন এক অন্ধকার তৈরি হবে। এ সম্পর্কে নবী বলেছেন, আন্নাসু ফিল কবরি কাল গরিকু ফিল বাহর। অথই সমুদ্রে যখন জাহাজটা তলিয়ে যায়, মানুষ কিনারার খোঁজে সাঁতরাতে থাকে, কিন্তু কিনারা পায় না। কবরের মধ্যে মানুষ ওইভাবে সাঁতরাবে। রব্বুল আলামিন, ওই কঠিন অবস্থায় তুমি আমাদেরকে সহকারী হয়ে যাও আল্লাহ, তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ, তুমি আমাদেরকে একা ফেলে রেখো না আল্লাহ। মুনকার নাকির আসবে, সওয়াল করবে 3টা, আমার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আমরা যাতে ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারি আল্লাহ, তুমি আমাদের রব, এই কথা যাতে বলতে পারি। নবী আমাদের, মুহাম্মদ আমাদের নবী, এই কথা যাতে বলতে পারি। ইসলাম হচ্ছে আমাদের দিন, কোরআন হচ্ছে আমাদের দিন, যাতে আমরা বলতে পারি। আদালতে আখিরাতে কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন যাতে আমাদের পক্ষে শাফায়াত করে আল্লাহ, সেই তৌফিক দাও। রব্বুল আলামিন, প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি। আল্লাহর কোরআন বলেছে, তুমি তো বলেছো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, তুমি কোথায় পালাও, যেখানে যাও না কেন, মৃত্যু তোমার সামনের থেকে আলিঙ্গন করবে। আজরাইল ধেয়ে আসতেছে। রব্বুল আলামিন যখন আজরাইল কাছে চলে আসবে, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, ওই কঠিন অবস্থায় রব্বুল আলামিন আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।